হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। হামিম, এটির অর্থ পৃথিবীতে কেউ জানে না, জানেন আল্লাহ পাক, জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এটা মহান রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার অ্যাড্রেসিং কি, কোরআনে কারীমে স্পষ্ট জবাব দেয়, আমার নাম বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বল হুয়া কুরআনুন মাজিদ, এই কিতাবের নাম কোরআন শরীফ, কোরআন মাজিদ, এবং এই কোরআন শরীফের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আরশে মুআল্লার ডান পাশে এই লৌহে মাহফুজ, সেই লৌহে মাহফুজ হচ্ছে এই কোরআনের বাড়ি। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন এসেছো, লৌহে মাহফুজ, সাত আসমানের উপরে তোমার বাড়ি, এই ধরাধামে তুমি কেন এসেছো, তার কারণ কি, কোরআনে কারীমে স্পষ্ট জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে, গুমরাহি থেকে হেদায়েতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, রাসূলের দিকে, জান্নাতের দিকে রাস্তা প্রদর্শন করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। একথা সূরা বাকারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয় তোমাকে না মানলে, তোমাকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাহলে কি হবে? কোরআনে কারীমে স্পষ্ট জবাব দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই যারা আল্লাহর নাজিলকৃত কিতাব, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক মহলে এই কোরআনকে যদি কেউ অ্যাভয়েড করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফির ঘোষণা করেছে। আর এই যদি এই কোরআন যদি সমাজ, ব্যক্তি, পরিবার না চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুদ যালিমুন। তারা জালিম। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমরা কেন ইসলামী সংগঠন করব, তার উদ্দেশ্য কি, এই আয়াতের মধ্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব, আখেরি কিতাব যেটি নাজিল হয়েছে, কনস্টিটিউশন অফ দা মুসলিম উম্মাহ, এই কিতাব অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালিত করতে হবে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আমরা সুবিধাবাদ, জিন্দাবাদ, কিছু কিছু মানবো আর কিছু কিছু মানবো না, এই যদি হয়, ভাইরা আমার, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, কোরআনে কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শানে কেউ যদি বেয়াদবি করে, শুধু ভাইরা আমার সম্পদ যাবে না, ফাঁসি হবে না, তার সবচাইতে বড় পুঁজি যেটা, ঈমান নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর যত নেতা আছে, যত মানুষ দেশের সাথে যদি বিদ্রোহ করে, ব্যক্তির সাথে যদি মান অভিমান করে, তার শাস্তি হয়, তার ব্যক্তিগত শাস্তি হয়, ফাঁসি পর্যন্ত হয়। এরকম নজির পৃথিবীতে আছে। আল্লাহর নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, শুধু ফাঁসি নয়, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজ করেছে, যাকাত দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোটি কোটি টাকার দান সদকা করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে রাব্বুল আলামিন বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হবে। এই আয়াত দিয়ে আমরা বলতে পারি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বলেছে, কর্মচারী বলেছে, নিরক্ষর বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো দোষে গুণে মানুষ বলেছে, অবশ্যই তাদের আমল নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে একটু জোরে বলেন ঠিক কিনা? এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, রাসূলের শানে যদি কেউ আল্লাহর শানে, আল্লাহ পাকের সাথে, রাসূল পাকের সাথে কেউ যদি কষ্ট দেয় তাহলে কি হবে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক তাদেরকে লানত দিয়েছে, শুধু দুনিয়াতে নয়, ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও লানত, আখিরাতেও তাদের জন্য লানত। সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিয়ানে কেরাম আমার রাসূলের শানে যারা গুস্তাহি করবে তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছে, মান ইস্তাখাফফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার রাসূলের শানে যে ব্যক্তি আঘাত করবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এরপরে শুধু এইটুকু নয়, হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আযা শাআরাতান মিন শারি ফাল জান্নাহ আলাইহি হারাম। মান আযা শাআরাতান মিন শারি, যে ব্যক্তি আমার নবীজির একটা চুলকেও যদি কষ্ট দেয়, চুল তো শুধু চুল নয়, আমার নবীজির চুল মুবারক, সুবহানাল্লাহ বলবেন না? আমার সুন্নি ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাইয়েরা, নবী আমার এমন, আমার নবীর চুল মুবারক, আমার নবীর কান মুবারক, আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবীর সবটুকু মুবারক, আফাদ মস্তক মুবারক। সাধারণ মানুষের চুল, কত চুল নাফিতের দোকানে পড়ে আছে, মানুষের কদমের নিচে যায়, আমার নবীর চুল মুবারক সাহাবায়ে কেরাম কালেকশন করার জন্য ধাক্কা ধাক্কি লেগে যেত রাসূলের চুল মুবারক সংগ্রহ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, আজ বিশ্বের অবস্থা সম্পর্কে একটু জানতে হয়। কোরআনের কিছু অংশ আমরা মেনেছি, কিছু অংশ আমরা মানি নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি। কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। কোরআনে কারীম স্পষ্ট, সূরা বাকারা 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। যদি তাই হয় তোমাদের জন্য লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত হতে হবে। যেমনটি আজ বর্তমান ফিলিস্তিন, কিউবা, চীন, ভারত থেকে শুরু করে বিশ্বের মুসলমান সংখ্যালঘু যেখানে, সেখানে মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে। ঠিক কিনা? একটু আওয়াজ দেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়ের পেট থেকে ফিলিস্তিনে মায়ের পেট থেকে বাচ্চা বের করে হত্যা করা হয়েছে। বাথরুমের মধ্যে কোনো দরওয়াজা নাই, দরওয়াজা বিহীন বাথরুমে নারীদেরকে বাথরুম সারার জন্য বাধ্য করা হয়েছে। গাড়ির নিচে গাড়ির চাপা দিয়ে, ট্যাঙ্ক চাপা দিয়ে, বুলডোজার চাপা দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। লাশের উপরে সারিবদ্ধ এই কাফির মুশরিকরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, মসজিদের মধ্যে তালা দিয়েছে, মসজিদের মধ্যে আগুন অগ্নি সংযোগ করেছে, ঘর বাড়ি একেবারে গুড়ি করে দিয়েছে। ভাইরা আমার, দাড়ি রাখা নিষেধ। বিশ্বের অনেক রাষ্ট্রে দাড়ি রাখতে পারবেন না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতের নরপশুরা মুসলমানদেরকে দাড়ি টেনে হিচড়ে টুকরো টুকরো করা হচ্ছে, মুসলমানদেরকে নাজেহাল করা হচ্ছে এবং হিজাব পরা নিষিদ্ধ করা হচ্ছে। কোরআনে কারীমের তালিম, কোরআন শিক্ষাকে নিষিদ্ধ করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চীনের উইগুরে শূকরের মাংস, কুকুরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে। ভাইরা আমার, কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম মুসলমানকে জোর করে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এই ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, জাতিসংঘ, ওআইসি, নেটো, সার্ক, আরব লীগ থেকে শুরু করে আন্তর্জাতিক যত সংগঠন আছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সুতরাং এই জাতিসংঘকে লাথি দিয়ে সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ গঠন করা সময়ের দাবি। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এরপর আমার দেশ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। 95% মুসলমানের দেশ। যেই সংসদের এক একটা মিনিট 2.5 লক্ষ টাকা খরচ হয়, সেই সংসদের মধ্যে গায়কের স্থান পেয়েছে গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, ক্রিকেটার, ফুটবলার, চোর, ডাকাত, শিক্ষিত, অশিক্ষিত সবার স্থান হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের স্থান হয় নাই। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই সংসদের মধ্যে আল্লাহ পাকের কালাম ছিল না, রাসূল পাকের সুন্নাহ ছিল না, মিলাদ, কিয়াম, সালাতু সালাম ছিল না। ফলে দেশ হয়ে গেছে জাহান্নামের টুকরা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই। এই দেশটাকে জান্নাতের টুকরা যদি বানাতে চান, যদি আমরা বেহেশতের টুকরা বানাতে চান, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দকে সংসদের মধ্যে প্রেরণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে হয়, দেশ বেহেশতের টুকরো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন বাংলাদেশের সংসদে যেদিন আহলে সুন্নাত এর নেতৃবৃন্দ প্রবেশ করবে, পরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার শুরু হয়ে যাবে। একমত আছেন? রাজি আছেন? শুরু হবে লিয়াকত হারিমের বিচার। ইয়া রাসূলুল্লাহর স্লোগান সারা বাংলাদেশ ইয়া রাসূলুল্লাহ স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বন্ড পীর, বন্ড মুফাসসিরদেরকে গ্রেফতার করা হবে। গতকাল আল্লামা শফিউর রহমান নিজামী হুজুর চ্যালেঞ্জ করেছেন। হুজুর বলেছেন, উনি তো আমাদের মাতার সরতাজ, আমাদের তাজ। এখানে আমরা ছোট ছোট যারা মুফাসসির, ছোট মুফাসসির যারা আছি, আমাদের সাথেও আমরা চ্যালেঞ্জ করতে চাই, এমন কোন বাপের বেটা নাই ছোট মুফাসসির ছাত্রদের সাথে ওরা বসতে পারবে, এই সাহস ওদের কাছে নাই। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সংক্ষেপে একটা কথা বলছি। দেশ কিরকম হবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপতি ছিলেন, সুবহানাল্লাহ বলেন, সারাদিন তিনি দেশের কার্যকলাপ করেছেন। বাড়িতে যখন পৌঁছলেন, তখন হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী হযরত আবু বকর সিদ্দিককে শরীদ, একেবারে আরব দেশের সবচেয়ে দামি খাবার তিনি সামনে দিলেন। সিদ্দিক আকবর বললেন, এই খাবার কোত্থেকে এসেছে? এই খাবার কোত্থেকে? আরবের সবচেয়ে দামি খাবার। আমরা তো গরিব মানুষ। দেখেন, একজন রাষ্ট্রপতি বলতেছে, দেশের একজন রাজা বলতেছে, প্রেসিডেন্ট বলতেছেন যে আমি তো গরিব মানুষ, এই শরীর কোত্থেকে আসছে? স্ত্রী বলছে, প্রাণের স্বামী, হে সিদ্দিক আকবর, আপনি সরকারের পক্ষ থেকে সামান্য পরিমাণ যে অনারি পান, মাসে মাসে যে সম্মানী পান, সেই সম্মানী থেকে আমি কিঞ্চিত পরিমাণ জমা করেছি। জমা করতে করতে এই পরিমাণ হয়েছে, সেই টাকা দিয়ে আজকে আমি আরবের সবচাইতে দামি খাবার পাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মজা করে খাইলেন। এরপরে মন্ত্রী পরিষদদেরকে তিনি জরুরি মিটিং দিলেন আর বললেন, ভাইরা আমার, আপনারা আমাকে সরকারের পক্ষ থেকে যে বেতন দেওয়া হয়,
এতটুকুন বেতন আমার লাগবে না, এতটুকুন বেতন লাগবে না, আরো কম দিলেও আমার পরিবার চলবে, আমার বাড়িতে শরীর পাকানো হয়েছে, এই পৃথিবীতে বিরিয়ানি খাইয়া শরীর খাইয়া আমি জীবন যাপন করতে চাই না, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আমরা পান করতে চাই। বেতন এতটুকুন লাগবে না। ইসলামিক স্টেট যদি প্রতিষ্ঠিত হয়, একজন প্রেসিডেন্ট, এই কথা আমরা চ্যালেঞ্জ করতে পারি, পৃথিবীর এমন কোন শিক্ষক আপনারা দেখাইতে পারবেন, এমন কোন মন্ত্রী দেখাইতে পারবেন যিনি মন্ত্রী পরিষদে বলে যে আমার বেতন বেশি হয়ে যাচ্ছে, একটু কমাইলেও চলবে? এরকম মন্ত্রী তো আপনাদের সুখে পড়ছে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? বরং দেশে বাড়ি, বিদেশে বাড়ি, গাড়ি বাড়ি, নারী সব করেছে। এই জন্য ভাইরা আমার, আজ আপনাদেরকে শেষবারের মতো বলতে চাই, ভাইরা আমার, এই অবস্থা যদি হয়, সর্বশেষ একটা মেসেজ, সময় তো নাই, একটা মেসেজ দিতে চাই, যে এই বিষয় আমাকে দেওয়া হয়েছে, যে দেশের কোন প্রধান যদি প্রজাদের উপরে জুলুম করে, প্রজাদের উপরে কি করে? জুলুম, অত্যাচার করে, মানুষ হত্যা করে, জেল জরিমানা করে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে লাঞ্ছনা করেন, তাকে লাঞ্ছিত করেন, অপদস্থিত করেন, ঠিক কিনা জোরে? তাকে অপদস্থ করেন, তাকে লাঞ্ছিত করেন। এটি হচ্ছে ইতিহাস, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত থেকে শুরু করে জালুত, কোরআন শরীফে আছে জালুত, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, এদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এখান থেকে আমাদেরকে শিখতে হবে, যে কোন ক্ষমতা পাওয়ার পর, সেটা দেশে হোক, বিদেশে হোক, সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক, ক্ষমতা পাওয়ার পর জুলুম যদি করা হয়, নির্যাতন যদি করা হয়, নিষ্পেষণ যদি করা হয়, নিগৃহীত যদি করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব শুরু হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজলুম মুসলমানেরা দোয়া করেছে যে আমাদের কাছে জালুত আমাদেরকে জুলুম করতেছে, আমাদের একজন ন্যায়পরায়ণ বাদশা প্রয়োজন, একজন বাদশা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশা দিলেন, তালুতকে দিলেন। এই জালেমকে অপদস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তালুতকে নির্বাচিত করা হয়েছে। তালুত এখন যুদ্ধ করবে, এই জালেমকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য যুদ্ধ করবে। যুদ্ধ যখন আরম্ভ হবে, প্রতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন সামনে অগ্রসর হলেন, তখন 3টা পাথর, গভীর মনোযোগ, 3টা পাথর হযরত দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পাথর রাসূলকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবী হায়াতুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকাশ জমিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমাদের রাসূলকে তাজিম করে, সম্মান করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের সবাই মুখস্থ আছে, বরকতের জন্য একবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের আপনি শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে নির্দেশ দিলেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত পাঠিয়ে দিলাম, তোমাদের একটা দায়িত্ব আছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা কেন মিলাদুন নবী করব? আমরা এই জন্য মিলাদুন নবী করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠিয়ে দিলাম এই জন্য জমিনবাসী যেন আমার নবীকে পাওয়ার পর তারা আনন্দিত হয়ে যায়। একদল আছে, হুজুর লম্বা টুপি আছে, মিসওয়াক আছে, জুব্বা আছে, সব আছে, ওনারা ফতোয়া দেয় মিলাদুন নবী শিরক বেদাত, শিরক বেদাত।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ নিয়ামত জমিনের মধ্যে পাঠিয়ে দিছি, সেই নিয়ামত পাওয়ার পর যাতে বান্দারা আনন্দিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ওই পাথর সেলুট জানালো, সম্মান জানালো, আমাকে নাও, হযরত দাউদ আলাইহিস সালামকে বলছেন আমাকে কুড়িয়ে নাও, আমার মাধ্যমে জালুতকে হত্যা করতে পারবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য অস্ত্র লাগে না ভাই, অস্ত্র লাগে না, সংখ্যা বেশি লাগে না, কম সংখ্যক মুসলমান বেশি সংখ্যক কাফেরদের উপরে জয়ের ইতিহাস মুসলমানদের হাতে আছে, ঠিক কিনা? বদরের ইতিহাসে সজ্জিত কাফির 1000 অস্ত্র আছে, শস্ত্র আছে, সব আছে, মুসলমানদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান মজবুত থাকলে, যদি ঈমান মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন এভাবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি মুমিনদেরকে সাহায্য করব, যদি মুমিন হও, প্রকৃত মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব। আর প্রকৃত মুমিন তো থাকবে তাওহীদ, রিসালাত, বেলায়াত, ঠিক কিনা? এই লালদিঘির ময়দান সাক্ষী, এখানে রিসালাতের সম্মেলন করা হয়েছে, শানে রিসালাতের সম্মেলন করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল না, ঠিক কিনা? বরং বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান, ভুল তাফসীর করা হয়েছে। তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজ ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।